সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক করা হয় তারেক রহমানকে। আটকের পর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে মেরুদণ্ডের ৬ ও ৭ নং হাড় ভেঙে গেছে। মেরুদণ্ডের ৩৩টি হাড়ের দূরত্ব কমে গিয়েছে, যা তৎকালীন আদালতের চিকিৎসকদের দেয়া মেডিকেলের রিপোর্টে উঠে আসে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে মুছে ফেলতে এমন প্রতিহিংসামূলক কাজ করা হয়েছে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। ২০০৭ সালে ৭ই মার্চ তারেক রহমানকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে প্রতি বছরের ৭ মার্চ দলের পক্ষ থেকে তারেক রহমানের কারাবন্দী দিবস পালন করা হচ্ছে। আজ তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে একটি দৈনিক পত্রিকায় জেগে থাকে যুবরাজ বর্ণমালায় শিরোনামে একটি দীর্ঘ কবিতা লিখেছেন আসাদুল করিম শাহীন নামের একজন কবি। পাঠকদের জন্য পুরো কবিতাটি হুবহু তুলে ধরা হয়েছে। জেগে থাকে যুবরাজ বর্ণমালায়। ভোর হলো, দিগন্ত ফুটেছে লাল রঙে, সূর্যও দৃশ্যমান। লাল আভা ছড়ানো আকাশ একযুগ তার নিচে দাঁড়িয়ে ভাবল আকাশ অনেক বড় এবং অনিঃশেষ। সে তার মনের জমানো ব্যথা ভোরের আকাশের সাথে ভাগ করে নিল। যুবকটি সংগঠিত বিষয় নিয়ে একটু ভাবল। তার মনে পড়ল ফ্যাসিস্ট বাহিনীর হিংস্র তাণ্ডব, শত শত মানুষকে নির্বিচার হত্যা, আহত শিশু ও নারীর কান্না, সবই আইন বিরোধী বর্বর। গণমাধ্যম আর ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ শেকলে বাঁধা। চারিদিকে ভয় আর উৎকণ্ঠা। সে ধীর পায়ে এগিয়ে চলল বৈষম্য বিরোধী ছাত্র জনতার বেদির দিকে। দেখল বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা প্রগতি স্রোতস্বিনী নদী, কি বিশাল সেই বিক্ষোভ নদীর ঢেউ, যেন ছাত্র জনতার ঐক্যতান বয়ে যাচ্ছে সরল রেখায়। শুনশান নীরবতা, তবুও ভেতরে ভেতরে সিংহের গর্জন। এই শহর জানে, নির্ভীক তারুণ্য জানে, পরিবর্তন আসবেই। এই দূষিত নিষ্ঠুর শহর ভাসবেই আলোর বন্যায়। সে একটা স্বপ্ন দেখেছিল, একটা ভিন্ন বিবৃতি। সেখানে তাকে এক নেতা, এক যুবরাজ জানাচ্ছে আহ্বান। ছাত্র জনতা আর তরুণদেরও কে এই যুবরাজ? আজ এখানে দাঁড়িয়েছে যে ছেলেটি স্বপ্ন বুকে ফ্যাসিবাদের পতন ঘটাতে। সে ভাবছে এই মৃত্যু উপত্যকা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবেই। বিশাল সমাবেশের মধ্যেই সে তার আদর্শের উজ্জ্বল মুখ খুঁজে পায়। সে কি অশরীরী সিপাহী নাকি তিতুমিরের কেউ? দেখতে দেখতে অনেক মুখ, অনেক মানুষ, চিরপরিচিত এক নেতা যুবরাজ, সে তো তারেক রহমান। তার পরিচয় হয় এক তরুণের সাথে, একজন তরুণীর সাথেও। আন্দোলন এক অভিজ্ঞতা, মানসিক শক্তিতে রূপান্তরিত তার মন ও মনন। ভোর থেকে হাঁটা, এখন শেষ বিকেল, দিগন্ত লাল রঙের আমেজে উত্তাল। আলোর শেষ রেখা টুকরো হয়ে ঝরে ছেলেটির হৃদয়ে স্বপ্ন উকি দেয়। থমথমে সন্ধ্যার ছায়া, নিঃশ্বাসে খেলা করে আকাশের নীল মেঘমালা। ধূসর আলোয় ঘুরছে আশঙ্কা। প্রকৃতি যেন নিঃশব্দ বধির। হৃদয়ে বইছে বেদনার ঝড়। শান্ত নদীর জলে ক্ষীণ ঢেউ। সময় থেমে গেছে যেন কোনো অজানা কালের ভেলায়। ছাত্র জনতা প্রক্ষিপ্ত ভিসুবিয়াস, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, প্রচলিত জীবনের। হঠাৎ ধারালো বুলেটে তার দেহের দ্রাঘিমা ভেঙে যায়, হাড় নেচে ওঠে। তার হৃৎপিণ্ড থেকে করে যন্ত্রণার অসহ্য আরক। মৃত্যুর ছায়া এগিয়ে আসে নিঃশব্দে, তবুও ভয়হীন। শ্বেতদ্রোহের কবিতা। আকাশে ছড়িয়ে থাকা গোধূলি আলোয় সে দেখে এক নতুন দিনের স্বপ্ন, যেখানে মুক্তি আর বিজয়ের গান। হৃদয় অনুভব করে বাংলাদেশ, সে দেখে বিজয়ীর বেশে। দীর্ঘ পায়ে হেঁটে আসছে নেতা, আগামীর কণ্ঠধ্বনি তারেক রহমান, মানুষের প্রতিনিধি। শেষ আলোর সঙ্গে মিশে যায় নেতার ঠিকানা। অমর এক বিপ্লবের মশাল মূর্ত হয়ে ওঠে।
মৃত্যু হয় এক নতুন পথের প্রচ্ছদ, যেখানে রক্তাক্ত অঙ্গীকারে হেসে থাকে যুবরাজ অক্ষয় বর্ণমালায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।